সংখ্যা থেকে বাস্তব সংখ্যা সেটা থেকে দুইটা জিনিস শিখাবো, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর এটা কি অমূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমাদের মূলদ সংখ্যাটা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন আমি এখানে দিলাম 11/2 এবং 5/3 পাবে। সকল পূর্ণ সংখ্যা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কি সংখ্যা? মূলদ। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আবার পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ অমূলদ সংখ্যা, যেমন √2 √3 ইত্যাদি। ঠিক আছে? এখন পূর্ণবর্গ নয়, কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় একটু খেয়াল করো। কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়? যেমন 3 এটা পূর্ণবর্গ নয়, কিন্তু 4 দেখো 4টাকে পূর্ণবর্গ বলতে কি বুঝে? দেখো স্কয়ার আকারে লেখা যায় না? লেখা যায় 4 কে স্কয়ার লেখা যায় না? কিন্তু 3 কে লেখা যাবে না। তারপরে 5 কে যাবে না। যেমন তোমার 16 মনে করো 16 এটাকে আমরা 4 স্কয়ার লিখতে পারবো। কি লিখতে পারবো? পারবো না? 4 স্কয়ার এগুলাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। কি বলে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেগুলা এগুলো মূলদ, এগুলো কি মূলদ। আবার যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলা অমূলদ, তো তোমরা আজকের ক্লাসটায় আজকে তোমাদের পড়া এগুলাই থাকবে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তোমরা ভালো করে পড়ে আসবা এবং দেখে আসবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এতটুকুই।